আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন একটি টিপস নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনার ফোন হারালেও আপনার ডকুমেন্ট, পিক, কোনো প্রয়োজনীয় কাগজপত্র, ছবি তুলে যদি রাখেন ফোনে, তো কখনো ফোন হারালেও আপনার এই ডকুমেন্টগুলো হারাবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনারা যতগুলো অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, প্রত্যেকটা অ্যান্ড্রয়েডে এরকম একটা অ্যাপস, ড্রাইভ, DRIVE, এরকম একটা অ্যাপস অবশ্যই দেখেন, কিন্তু এটার কাজ কি আসলে জানেন না। আজকে আপনাদেরকে দেখাবো ড্রাইভের কাজ কি। এই ড্রাইভটা হচ্ছে একটা গুগলের প্রোডাক্ট। আমরা যেমন গুগলে সার্চ করি, গুগল সার্চ ইঞ্জিনের একটা প্রোডাক্ট হচ্ছে এই ড্রাইভ, এবং গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে, আর একটা পরিচয় করে দিই, সেটা হচ্ছে জিমেইল। এরকম গুগলের আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের বিষয়ে একটি করে ভিডিও বানাবো। তো আজকে যে বিষয়টা হচ্ছে, ফোন হারালেও আপনার ডকুমেন্ট হারাবে না। তো এই ড্রাইভের কাজটা হচ্ছে এটা। তো এই ড্রাইভের সাথে আজকে পরিচয় করে দিব। অনেকের মোবাইলে এরকম একটা ড্রাইভ আছে, কিন্তু এটা আসলে কীভাবে কাজ করে এটা জানা নাই। তো চলে যাই প্রথমে ড্রাইভে। ড্রাইভে আমার একটা লক দেওয়া আছে। সেই লকটা হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট, এই জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি। তো এই ড্রাইভটা দেখেন আমি এভাবে ফোল্ডার বানিয়ে রেখেছি। তো এই ফোল্ডারগুলা আমি নিজে বানিয়েছি, এবং ফোল্ডারগুলোতে আমার পিক আপলোড করেছি। আমার কিছু ডকুমেন্ট আছে। তো প্রথমে আমি একটা ফোল্ডারে ঢুকলাম। এই দেখেন, এই ফোল্ডারগুলোতে আমার ছবি আছে। তো এই ছবিটা যদি আমি আমার এই ছবিটা কিন্তু আমার এই ছবিগুলো সবগুলোই কিন্তু আমার এই ড্রাইভে আছে। তো এটা যদি আমার নিজের মোবাইলে নিতে চাই, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এই দেখেন ডাউনলোড অপশন। তো এখান থেকে ডাউনলোড দিলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো, কিন্তু এই ড্রাইভটাতে আমি আরও আগে আপলোড করে রাখছিলাম, এই জন্যই আমার এই ড্রাইভের ফোল্ডারের ভিতরে আছে। তো আপনারা চাইলে আপলোডও করতে পারেন। এখান থেকে ডাউনলোড করার সিস্টেমে দেখাইলাম, আর আপলোডটা কীভাবে করবেন এই দেখেন প্লাস চিহ্ন আছে। তো এই প্লাসে ক্লিক করার সাথে সাথে এই দেখেন আপলোড আছে, ফোল্ডার আছে। আপনি যেভাবে চান সেভাবে নিতে পারবেন। এখানে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, এগুলোই কিন্তু গুগলের প্রোডাক্ট। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে গুগল ড্রাইভ। তো এখান থেকে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে এখানে একটা ফটো ক্লিক করলাম। তো আমি এই ফটোটা আপলোড হয়ে যাবে। আমার এই ফটোটা আপলোডের জন্য অলরেডি এই দেখেন এখানে দেওয়া আছে, মুভি আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমার এখানে অনেকগুলো পিক, তো এই জন্যই আপলোডের জন্য একটা রিকোয়েস্ট দিয়েছি। এটা আপলোড এখনো হয় নাই। এখন যদি আমি এটা রিসেন্টে চলে যাই, এই দেখেন এটা ছিল এখানে, এটা রিসেন্টে আছে। তো এই রিসেন্টে যাওয়ার পরে এই রিসেন্টে আমার এই পিকটা আপলোড পেন্ডিং আছে। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আপলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। এটা রিসেন্ট এরকম পেন্ডিং হয়ে থাকবে, পরে আবার নতুন করে রিট্রাই দিতে হবে। আর যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে অটোমেটিকই আপলোড হয়ে যাবে। এই দেখেন আমার এই পিকটা আপলোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। এখন আমার বিষয়টা হচ্ছে, আপনার ফোন হারালেও কেন আপনার এই ডকুমেন্টগুলো থাকবে। তো গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে ড্রাইভ, গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে জিমেল। তো অবশ্যই আপনার এই ফোনে জিমেলটা লগ ইন থাকতে হবে। এই ফোনে জিমেলটা লগ ইন থাকতে হবে। ওই জিমেলের মাধ্যমেই এই গুগল ড্রাইভে চলবে, মানে ওই জিমেলের মাধ্যমে গুগল ড্রাইভে সাইন ইন হবে। আপনার প্রথমে আপনাকে দরকার একটা জিমেল এই মোবাইলে লগ ইন দেওয়ার। জিমেলে লগ ইন দিবেন, যেই জিমেলটা এই মোবাইলে লগ ইন দেওয়া থাকবে, ওই জিমেলের ড্রাইভ সাইন ইন হবে ওই জিমেলে। এখন যদি আপনি একটা জিমেল, এই দেখেন আমার এখানে অনেকগুলো জিমেল আছে। তো আমার একটা জিমেল দিয়ে এই ড্রাইভে লগ ইন দেওয়া। তো এই লগ ইন দেওয়ার কারণে আমার ওই জিমেলটা যতগুলো ফোনে আমি লগ ইন দিব, প্রত্যেকটা ফোনে এই ড্রাইভটা অটোমেটিক চলে যাবে।
আমি যদি একটা আদার্স ফোনে আমার এই জিমেলটা লগ ইন দিয়ে ওই মোবাইলের ড্রাইভ অপশনে ঢুকি, তখন এই ফোল্ডারগুলো চলে আসবে। তার মানে এটাই হচ্ছে আপনার জিমেলটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আপনার জিমেল যদি মনে থাকে, জিমেল যদি আপনার জানা থাকে, তাহলে আপনার এই ডকুমেন্টগুলো কখনোই হারাবে না। এর একটা কৌশলই হচ্ছে ডকুমেন্ট হারাবে না। এর প্রধান কারণই হচ্ছে আপনাকে একটা জিমেল মনে রাখতে হবে। প্রথমে একটা এমন একটা স্ট্রং জিমেল খুলতে হবে, ওই জিমেলের মাধ্যমে ড্রাইভে সাইন ইন করতে হবে। তারপর ওই ড্রাইভে আপনি আপলোড করে রাখবেন। আপলোড করে রাখার পরে আপনার এই মোবাইল চেঞ্জ করলেও ওই জিমেলটা আদার্স কোনো মোবাইলে যদি লগ ইন দেন, তাহলে এই ড্রাইভটা অটোমেটিক ওখানে চলে যাবে। আর এই ড্রাইভটা হচ্ছে একটা জিমেলের এগেনস্টে। আমি প্রথমবারই বলেছি ড্রাইভটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। এখন আপনাদেরকে জানিয়ে দিব আপনার এই ড্রাইভের কতটুকু স্টোরেজ আছে। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার 714 MB ইউজ হয়েছে। এই ড্রাইভের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 15 GB। তার মানে একটা জিমেলের এগেনস্টে আপনি 15 GB স্টোরেজ ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে বলবেন না। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী এরকম নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আল্লাহ হাফেজ।